সমুদ্রের ধার থেকে আমরা এইটা পেলাম, কি সুন্দর লাগছে দেখো, দারুণ। এখানকার খাবার দাবার দারুণ। ঝাউয়ের জঙ্গলটা পড়বে, তবে ঝাউয়ের জঙ্গলটা যে এত ভালো, ঘন ঝাউয়ের জঙ্গল। এবারের ট্যুরে আমাদের ডেস্টিনেশন হলো কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার এক অফবিট বিচ দুবলাগাড়ি সি বিচে, যেখানে ঘন ঝাউ গাছের জঙ্গল, লাল কাঁকড়া, সাদা ঝিনুকে ঢাকা সি বিচ, সাথে এক লাক্সারি ক্যাম্পে থাকা, সারাদিনে এলাহি খাওয়া দাওয়া সবই পাবে। তাই তোমরা কলকাতা থেকে এই সি বিচে কিভাবে আসবে, কত টাকা খরচ পড়বে, তার সব রকমের ইনফরমেশন থাকছে আজকের ভিডিও জুড়ে। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। আই লাভ দুবলাগাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এই সুইট ট্রাভেল বেরিয়ে পড়েছি আরো একটা নতুন জায়গার উদ্দেশ্যে। এবারে আমাদের 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যান হলো কলকাতার খুব কাছে দুবলাগাড়ি সি বিচে। তো ওখানে তো যাব, তার আগে বলে নেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। চলে এসছি এখন আমরা সাঁতরাগাছি স্টেশনে। এখান থেকেই আমাদের আজকে রিজার্ভেশন ট্রেন রয়েছে ধৌলি এক্সপ্রেস। এইটা ধরে আমরা যাব বালাসোর স্টেশন পর্যন্ত। তারপরে কিভাবে যাচ্ছে সেগুলো তো সবই জানাবো, ভিডিও জুড়ে থাকছে সমস্ত রকম ইনফরমেশন। পুরো ভিডিওটি স্কিপ না করেই দেখতে থাকো। সাঁতরাগাছি থেকে এবারে আমাদের ট্রেন ছিল সকাল 9:32-এ 12821 ধৌলি এক্সপ্রেস। এই ট্রেনটি বালাসোর স্টেশনে পৌঁছাবে 12:46-এ। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে 220 টাকা, সিসির ভাড়া পড়বে 420 টাকা। ধৌলি এক্সপ্রেসে এবারে আমাদের কোচ নাম্বার ছিল D8 মানে সেকেন্ড সিটিং, আর আমাদের সিট নাম্বার পড়েছিল 88 আর 89। এই ট্রেনটি কিন্তু ছাড়ে শালিমার থেকে, তবে সাঁতরাগাছিতে যখন এই ট্রেনটি এসেছে প্রায় 10 মিনিট লেট ছিল। তোমরা বালাসোরে পৌঁছানোর জন্য কিন্তু আরও অনেকগুলো ট্রেন পাবে, মানে পুরীগামী যে কোনো ট্রেন ধরে তোমরা বালাসোর স্টেশনে নামতে পারো। তবে সকালের দিকে হাওড়া থেকে বন্দে ভারত, ফলকনামা এক্সপ্রেস আর শালিমার বা সাঁতরাগাছি থেকে এই ধৌলি এক্সপ্রেসটাই একদম বেস্ট। তাই আমরা ধৌলি এক্সপ্রেসে করেই যাচ্ছি এবারে বালাসোর স্টেশন পর্যন্ত। এই জাস্ট নামলাম আমরা বালাসোর স্টেশনে, এখন ঘড়িতে বাজে 1:15। ওই যে পেছন দিকে ট্রেনটা দাঁড়িয়ে আছে, বেশ অনেকটা লেট করে আমাদেরকে বালাসোর স্টেশনে নামালো। 20 থেকে 25 মিনিট কিন্তু লেট আছে। একদমই তাই, 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে, তবে আমরা কিন্তু 1 নম্বর গেট দিয়ে বেরোবো, তাই 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। চলো স্টেশনের বাইরে যাই, আর স্টেশনের বাইরে বেরিয়ে আমাদের ক্যাম্প থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা আছে, দেখি সেটা এসছে কিনা। এই যে স্টেশনের বাইরে চলে এলাম 1 নম্বর গেট দিয়ে। স্টেশনের বাইরে এসে তোমরা দেখতে পাবে এখানে রয়েছে একটা গাড়ি স্ট্যান্ড, যেখানে 4 হুইলার রয়েছে, অটো রয়েছে। তোমরা এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারো তোমাদের বুকিং করা ক্যাম্পে। তবে আমাদের যেহেতু এবারে বুকিং করা ক্যাম্প হলো দুবলাগাড়িতে গ্যালাক্সি নেচার ক্যাম্প, ক্যাম্প থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা আছে। তো অটো দাদা একটু আগে আমাদেরকে ফোনও করেছে যে উনি স্টেশনের বাইরে আছে, গাড়ির নাম্বারটা আমাদেরকে দিয়েছে। তো এখন খোঁজার পালা গাড়িটা কোথায় রয়েছে এটাই আর কি। এই যে আমাদের ক্যাম্পের থেকে এই গাড়িটা পাঠিয়ে দিয়েছে, স্টেশনের বাইরেই ছিল এই গাড়িটা। এই অটোটাই করে আমরা 3 জন যাচ্ছি, যেহেতু আমাদের সাথে এবারে দ্বীপ রয়েছে। তোমরা যদি নিজেরাও যাও, মানে ক্যাম্পের থেকে যদি অটো বুকিংও না করো, তবুও তোমাদের স্টেশনের বাইরে এসে কিন্তু একটা গাড়ি নিতেই হবে, আর সেটা রিজার্ভ করতে হবে, কারণ এখান থেকে শেয়ার গাড়ি খুব একটা পাওয়া যায় না। তো এখন আমরা অটোতে উঠবো। খরচ কত কি পড়লো, মানে আমাদের স্টেশন থেকে ক্যাম্প পর্যন্ত যেতে কত কিরকম কি খরচ পড়লো যেতে যেতে বলছি। এবারে আসি ভাড়ার কথায়। বালাসোর স্টেশন থেকে এই গাড়িতে মানে এই অটোতে আমাদের বুকিং করা ক্যাম্প গ্যালাক্সি নেচার ক্যাম্প পর্যন্ত যেতে অটোতে আমাদের রিজার্ভে ভাড়া পড়েছে 700 টাকা। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম আমাদের বুকিং করা ক্যাম্প গ্যালাক্সি নেচার ক্যাম্প। আজকের আমাদের ঠিকানা দুবলাগাড়ির গ্যালাক্সি নেচার ক্যাম্প। এখন আমরা ক্যাম্পের ভেতরে ঢুকবো। অলরেডি এখন ঘড়িতে অনেক বাজে, মানে প্রায় 3টে বাজতে যায়। একদম এখন টাইম ওয়েস্ট করার সময় নেই, বেলা ছোট, তাই আমরা একদম টাইম ওয়েস্ট করতে চাইছিও না। এখন আমরা ক্যাম্পের ভেতরে ঢুকবো। আর আমরা তো আমাদের যে রুমে আজকে স্টে করছি সেই রুমটা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম, সমস্ত ডিটেলস পাবে ভিডিও জুড়ে, তাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই যে ক্যাম্পের মধ্যে এখন আমরা চলে এসেছি, দাঁড়িয়ে আছি এখন রিসেপশনে এন্ট্রি ব্যাপার আছে। তো তোমাদেরকে বলে রাখি, যারা এখানে আসবে তাদের কিন্তু আইডি প্রুফ বাধ্যতামূলক, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তোমরা তোমাদের আইডি প্রুফ এখানে দিয়েই কিন্তু তবে এন্ট্রিটা করতে হবে। এন্ট্রি করতে চলে এসেছি আমরা, আমাদের আধার কার্ড দিয়ে এখানে এন্ট্রি করলাম।
এখন আমাদের হাতে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু ক্যাম্পে আসা মাত্রই দেওয়া হয়। ওয়েলকাম ড্রিঙ্কসে দেওয়া হয়েছে ডাবের জল। ডাবের জল সবসময়ের জন্য একটা রিফ্রেশমেন্ট আনে। তো এখন আপাতত এটা খাবো, কারণ প্রচন্ড বিধ্বস্ত আছি। আমরা চলে এসেছি আমাদের রুমের সামনে। আমরা এবারে গ্যালাক্সি নেচার ক্যাম্পে বুকিং করেছিলাম সুইস টেন্ট। এটা লাক্সারি টেন্ট। তো এই টেন্ট আগে কখনো থাকিনি, এবারে প্রথমবার। তো তোমাদের সাথে শেয়ার করব টেন্টের ভেতরটা কেমন। তবে এই ক্যাম্পে কিন্তু রয়েছে আরো বিভিন্ন রকমের কটেজের ব্যবস্থা, বিভিন্ন রকম টেন্টের ব্যবস্থা, সবকিছু দেখাবো। আপাতত যেমন কথা তেমনই কাজ। প্রথমে আমাদের রুমটা শেয়ার করব। আমরা নিয়েছি এই যে সুইস টেন্ট, 301 নম্বর টেন্ট এটা। তো রুমের ভেতরে চলো যাই। এখন রুমের মধ্যে চলে এসেছি। ভেতরটা কিন্তু বেশ খোলামেলা আর অনেকটা বড়। টেন্টের ভেতরে রয়েছে এরকম বড় একটা কিং সাইজের বেড, যেখানে 3 জন হামেশাই শোয়া যাবে। আর ওইদিকে রয়েছে বেড সাইড টেবিল, এদিকে ড্রেসিং টেবিলের ব্যবস্থা। দারুণ ভাবে সাজানো পুরো টেন্টের ভেতরটা, দারুণ লাইট দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে এসির ব্যবস্থা, ব্ল্যাক পয়েন্ট রয়েছে। আর টেন্টের ভেতরে এরকম ছোট ছোট উইন্ডো রয়েছে, পর্দা দেওয়া, যদিও বন্ধ, আমি পরে দেখাবো তোমাদেরকে। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা। এই জায়গায় এসেই দেখলাম এরকম ওয়ার্ড্রপ রয়েছে, এই যে অনেকটা স্পেসিয়াস। কিন্তু টেন্টের সাথে তোমরা পাবে অ্যাটাচ ওয়াশরুম। এই যে ওয়াশরুমের ভেতরে দেখো কি কি আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। গিজার রয়েছে, কমোড রয়েছে, হ্যান্ড বেসিন আছে, শাওয়ার আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম। আর বাথরুমের মধ্যে দেখো এখানে হ্যান্ড ওয়াশ দিয়েছে। আর এদিকে আবার এই যে সোপ দিয়েছে, তেল দিয়েছে, আর একটা শ্যাম্পু দিয়েছে। আমাদের টেন্টের সামনেই রয়েছে এরকম কিছুটা ব্যালকনি টাইপের করা, মানে বারান্দা টাইপের, যেখানে এরকম চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর আমাদের টেন্টের সামনে রয়েছে দারুণ একটা লেক, আর লেকের উপরে আবার বসার জায়গা দেখছি। তবে এছাড়াও কিন্তু রয়েছে আমাদের টেন্টের পাশেও আরো বেশ অনেকগুলো কটেজ। আমাদের এই গ্যালাক্সি নেচার ক্যাম্প কিন্তু বেশ বড় একটা ক্যাম্প। এখানে সব রকমের টেন্ট, সব রকমের কটেজ তোমরা পাবে। সমস্তটা দেখাবো ভিডিও জুড়ে। তবে এখন প্রচন্ড টায়ার্ড, তাই একটু ফ্রেশ হব, স্নান করব। একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চ টেবিলে। তো এখন টাইম আপডেট হলো 3:30। তো ইতিমধ্যে আমরা রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দুপুরে লাঞ্চ করবার জন্য। চলে এসেছি এখন আমরা ডাইনিং এরিয়াতে। ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ বড়, অনেকে মিলে খাওয়া দাওয়া করা যাবে। আর আমরা বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে। এখানে রয়েছে এলাহি আয়োজন, দেখতেই পাচ্ছ। চলো এখন শেয়ার করি। প্রথমে দিয়েছে ভাত, তারপরে আলু ভাজা, স্যালাড আর পাঁপড়, সাথে রয়েছে চাটনি। এদিকে রয়েছে পমফ্রেট ফ্রাই, মানে এই বড় সাইজের একটা পমফ্রেট দিয়েছে। সাইজটা তোমরা একটু দেখো, বিশাল বড় সাইজ। আর এছাড়া রয়েছে পটল আলুর তরকারি, ডাল। এছাড়াও আমরা এক্সট্রা করে এখানে অর্ডার দিয়েছিলাম পনির, সাথে রয়েছে কাঁকড়া ফ্রাই, আর এছাড়াও রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর ছিল 1 প্লেট চিকেন কষা। খাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে কিন্তু ডাল আলু ভাজার মিক্স ভেজটা দিয়ে শুরু করেছিলাম। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। ওগুলো তো ন্যাচারাল ভালো হয়, তাই আর কিছু বলিনি তোমাদের। এখন কিন্তু পমফ্রেট কারিটা দিয়ে খাচ্ছি, যেটা আমাদের প্যাকেজের মধ্যে আছে। পমফ্রেট মাছের সাইজটা তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে পমফ্রেটের সাইজ। এইটা ভীষণ লাইট ওয়েট, ভীষণ ঘরোয়া রান্না, আর ভীষণ টেস্টিও। পমফ্রেট মাছের টেস্টটা কিন্তু সত্যি খুব সুন্দর। আরও বাকি আইটেমগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে পনির। পনিরটা আকাশের ভীষণ পছন্দ, ও টেস্ট করে বলবে তোমাদেরকে কেমন। তো এখন কিন্তু পনিরটা দিয়ে খাচ্ছি, তো খেয়েই দেখি কেমন হয়েছে। ও জাস্ট অসাধারণ। পনিরের পিসটা দেখো কত বড় বড় পিস। এরকম পিস কিন্তু 5 থেকে 7 পিস আছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, তবে লাস্ট পাতে চাটনি আর পাঁপড়, এটা ছাড়া কিন্তু খাওয়া দাওয়া একদম জমে না। খাওয়া দাওয়া কিন্তু একদম ডান আমাদের। আর খাওয়া দাওয়া করতে করতেই যেহেতু অনেকগুলো আইটেম, খেতে খেতে কিন্তু সন্ধ্যে মতো হয়ে গেছে। তো তবুও যাচ্ছি আমরা সি বিচের দিকে। এই যে আমরা কিন্তু এখন ঝাউবনের ভিতরে, আর এই যে সায়নী আগে আগে যাচ্ছে। ব্যাপক অন্ধকার, কিন্তু দারুণ একটা অ্যাডভেঞ্চার আছে কিন্তু। এই যে চলে এসেছি এখন সি বিচে। সি বিচটা যে এত ভালো লাগে, বাগদা দুবলাগাড়িতে আসলেই আমি প্রথমে সি বিচে আসি। তার প্রধান কারণ হচ্ছে এখানকার এই ঝাউবন। প্রথমেই ঘন ঝাউবন পেরিয়ে তারপরে এই সি বিচে আসতে হয়। আর সি বিচটাও খুব সুন্দর, মানে এই সি বিচে আসলে তোমরা বিভিন্ন রকম শামুক, ঝিনুক এগুলো পড়ে থাকতে দেখবে। যদিও এখন একদম সন্ধে হয়ে গেছে, আমার পক্ষে দেখানো সম্ভব না, কারণ ক্যামেরাতে ভালো আসছে না ফুটেজ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সব কালো কালো দেখাচ্ছে। তবে কালকে সকালবেলা কিন্তু আমরা আবার আসবো সি বিচে। সি বিচটা যে কত সুন্দর সেটা তোমাদের সাথে কালকে দিনের আলোতে শেয়ার করব। তো ক্যাম্পে তো ফিরবো, তার আগে একটা জিনিস দেখাই। এই যে দূরে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, এইটা কিন্তু পুরোটা ঝাউবন, আর পাশ দিয়ে কুয়াশা বয়ে যাচ্ছে।
দারুণ লাগছে, দারুণ। গুড ইভিনিং বন্ধুরা, আমরা কিন্তু সন্ধ্যে হতে না হতে ফিরে এসেছি আমাদের ক্যাম্পে ফিরে যেটা দেখলাম, আমাদের ক্যাম্পটা কিন্তু একেবারে অন্যরকম লাগছে। দিনের বেলা যখন আমরা এসেছিলাম তখন একরকম লাগছিল, আর সন্ধ্যে হতে না হতে আমাদের ক্যাম্পের রূপ যেন অন্যরকম লাগছে। কারণ আমাদের ক্যাম্পে বিভিন্ন কালারফুল লাইট গুলো যেগুলো সাজানো ছিল সেগুলো দেখছি এক এক করে সব জ্বলে উঠেছে। আর পুরো ক্যাম্পটা তো অসাধারণ ভাবে সাজানো। সন্ধ্যের সময় এক অনবদ্য মায়াবী রূপ নিয়েছে আমাদের এই গ্যালাক্সি নেচার ক্যাম্প। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমাদের সামনে এখন এসে হাজির হয়েছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দেখো কি দেওয়া হয় এখানে। এই যে চা দিয়েছে, আর এখানে রয়েছে ভেজ পকোড়া, সাথে রয়েছে কেচাপ। এমনিতে পেট প্রচন্ড ভর্তি। অনেক বেলায় আমরা দুপুরের লাঞ্চটা করলাম, তারপরে আবার এসে হাজির হয়েছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আমরা কোনোটাই ছাড়ছি না, সবগুলোই একটা একটা করে টেস্ট করছি। এখন একটা পকোড়া খেয়ে তোমাদেরকে জানাই কেমন টেস্ট হয়েছে। এই যে ভীষণ স্পাইসি, দারুণ হয়েছে। এরপরে সন্ধ্যের সময় আমাদের ক্যাম্পে শুরু হলো ক্যাম্প ফায়ার, আর সাথে বারবিকিউ তৈরির প্রস্তুতি পর্ব। বারবিকিউ প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করছিলাম। ইতিমধ্যে কিন্তু রেডিও হয়েছে। আমরা আমাদের রুমেই ছিলাম, তো দাদারা আমাদের রুমে এসে দিয়ে গেল। বারবিকিউ এর সমস্ত রকম আইটেম গুলো এখন কি কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করব। এখানে রয়েছে চিকেন বারবিকিউ, এদিকে রয়েছে পন বারবিকিউ, আর এটা হলো চিকেন লেগ পিস বারবিকিউ। এর সাথে কিন্তু দেওয়া হয়েছে ধনেপাতার চাটনি, এই যে, আর রয়েছে স্যালাড। তো এবার তোমাদেরকে দামগুলো বলে দেই। এগুলো কিন্তু সব এক্সট্রা পে করা, মানে আমরা এগুলো সব এক্সট্রা পে করে নিয়েছি। এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। এখানে চিকেন বারবিকিউ রয়েছে, দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি। এটা 500 গ্রাম, 500 গ্রামের দাম 300 টাকা পড়বে। আর তোমরা চাইলে 1 কেজি নিতে পারো, 1 কেজি 600 টাকা পড়বে। আর এদিকে কিন্তু রয়েছে পন বারবিকিউ, এই যে 4 পিস চিংড়ি মাছ রয়েছে। সাইজটা একটু দেখাই, এই যে পন বারবিকিউ 4 পিস দেওয়া হবে 1 প্লেট। পন বারবিকিউর দাম পড়বে 150 টাকা। আর এছাড়াও যারা মনে করবে চিকেনের লেগ পিস খাবে, চিকেনের লেগ পিসের তো ভীষণ ডিমান্ড। এই যে চিকেনের লেগ পিস, এটা আমরা এক্সট্রা পে করেছি, আলাদাভাবে নিয়েছি। এটার দাম পড়েছে 120 টাকা। এখন একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। এই যে এটা খেয়েই টেস্ট করে তোমাদেরকে জানাই। কি অসাধারণ টেস্ট। এখন বাজে রাত 10টা, আর আমরা কিন্তু এখন বসে গেছি রাতে খাওয়া দাওয়ার জন্য। ডিনার করতে বসেছি একটা দারুণ জায়গায়, যেখানে বসে সন্ধ্যে স্ন্যাক্স খেয়েছিলাম। তো এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। যদিও অনেক রাত হয়েছে, এখন আমাদের সামনে রাতে খাওয়া দাওয়া এসে হাজির হয়েছে। ডিনারে দেখো আমরা কি কি নিয়েছি। আজকে ডিনারে আমরা নিয়েছি রুটি, এখানে রয়েছে চিকেন কষা 1 বাটি, দেখতেই পাচ্ছ কোয়ান্টিটি অনেকটা। এখানে রয়েছে আলু ভাজা, স্যালাড দিয়েছে। রুটির কোয়ান্টিটি ওনারা 4টে করে দেয়, এছাড়া এক্সট্রা চাইলে কেউ নিতে পারে। আর রাতের বেলা যারা রুটির বদলে ভাত খেতে চাও সেটাও তোমরা নিতে পারো। তবে ভাত খেলে ওনাদের অপশন হিসেবে ডাল রয়েছে, যেটা রুটির সাথে দেওয়া হয় না। আর রাতে যদি কেউ চিকেনটা না খেতে চাও সেক্ষেত্রে ডিমের কারিটা দেওয়া হয়ে থাকে। আমাদের বরাবরই চিকেন ফেভারিট, সেই এসে থেকেই আমরা চিকেন খাচ্ছি। অলরেডি 3 বার হচ্ছে ডিনারটা ধরে। যাই হোক, খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে কিছু বলার নেই। দুপুরবেলা বলেছি, সন্ধ্যেবেলা বলেছি, এটাও আশা করছি ভালো হবে। যদিও আমাদের তেমন ভাবে খিদে পাইনি, এটা দিয়েই রাতের খাওয়া দাওয়াটা সারছি। সমস্ত ক্যাম্পের ডিটেলস নিয়ে কালকে তোমাদের সাথে আসছি। আপাতত আজকে রাত্রের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি। ঘড়িতে এখন বাজে সকাল 7টা। আমরা সকাল সকাল উঠে গেছি, তার কারণ হলো দুবলাগড়ির সকালটা যে এত ভালো, দারুণ একটা ওয়েদার আজকে, ঝকঝকে রোদ। তার সাথে কিন্তু একটু পরে তোমাদের সাথে শেয়ার করব সি বিচটা, মানে দুবলাগড়ির সি বিচ, সাথে ঝাউবন, আরো অনেক কিছু। ক্যাম্পের ডিটেলসটাও এখনো দিতে বাকি আছে, তো চলো দেখতে থাকো। সকালবেলা এই জাস্ট আমরা চা খেয়ে উঠলাম। তো একটা জিনিস দেখানোর দরকার ছিল, সেটা হলো এই এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি, এটা কালকে রাত্রে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মানে সন্ধ্যের পর এই জায়গাটা খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো ছিল। তো এটা কিন্তু আমাদের যে টেন্ট গুলো রয়েছে, টেন্টের সামনে যে লেকটা রয়েছে, লেকের উপরে এটা করা রয়েছে। আর এটা হলো একটা ব্রিজ, এইটার উপর দিয়ে এরকম হেঁটে যাওয়া যায়। কি যে অসাধারণ লাগছে এই জায়গাটা, মানে পুরো একটা ওপেন একটা লেক, সেই লেকের উপর দিয়ে এইটা করা রয়েছে ব্রিজটা, দারুণ লাগছে। এই যে আমাদের ক্যাম্পের সামনের এই জায়গাটা, মানে এই ফাঁকা জায়গাটা কিন্তু পার্কিং এরিয়া। এখানে তোমরা নিজেদের 4 হুইলার অথবা 2 হুইলার নিয়ে আসলে রাখতেই পারবে, বেশ অনেকটা জায়গা। দেখো এদিকে কিন্তু রয়েছে সবই কটেজ, এগুলো হলো বাম্বু কটেজ, এগুলো কংক্রিটের কটেজ। আর
ওইদিকে রয়েছে টেন্টের ব্যবস্থা। এই যে কিছুটা আসার পরে এই যে জায়গাটাতে কালকে বারবিকিউ হয়েছিল, এখানটাতে কিন্তু রয়েছে এরকম কাজু গাছের বাগান। এই যে বড় বড় কাজু গাছ রয়েছে, আর কাজু গাছের নিচে এরকম বসার জায়গা। এখানে কালকে আমরা সন্ধ্যেবেলাটা বসেও ছিলাম। আর এই দিকে রয়েছে এই যে টেন্টগুলো, আর কালকে ওই যে ওই জায়গাটাতেই কিন্তু বারবিকিউটা হয়েছিল। এই যে ক্যাম্পের মধ্যে এই গেটটা কিন্তু রয়েছে সি বিচে যাওয়ার জন্য। তো এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি। আর সি বিচে যাওয়ার সময় এই সুন্দর জায়গাটা, মানে এই যে ঝাউয়ের জঙ্গলটা পড়ে, বালির রাস্তা, সাথে এরকম সুন্দর ঝাউ গাছের জঙ্গল যে আমার এত ভালো লাগে, ওই জন্য কিন্তু মানুষ বারবার, মানে যারা একবার দুবলাগাড়ি বাগদাতে আসবে তারা কিন্তু বারবার তাদের মন চাইবে যে এখানে ঘুরতে আসতে। একদম কিন্তু আমরা বিচের কাছেই চলে এসেছি, আর বিচের কাছে আসা মাত্রই সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। আর এই যে ঝাউবনের মধ্যে দিয়ে যাচ্ছি না, দারুণ লাগছে। আর তার সাথে কিন্তু চারিদিকে বিভিন্ন রকম পাখির কিচির মিচির আওয়াজ শুনতে পাচ্ছি, মনটা ভালো হয়ে যাচ্ছে সকালবেলাতেই। এই যে এটাই কিন্তু সি বিচে যাওয়ার রাস্তা। সি বিচে আমরা চলে এসেছি। পুরো জায়গাটা এরকম বালি, মানে বালির পুরো উঁচু ঢিবি হয়ে রয়েছে। আর দূরেই দেখছি সেই সি বিচের ধারে যে গাড়িগুলো চলে না, সেগুলো চলছে। ভালোই হলো সকাল সকাল সি বিচে আসলাম, তোমাদের সাথেও সবটা শেয়ার করতে পারবো। চলো এখন সমুদ্রটা তোমাদেরকে দেখাই। দুবলাগুড়িতে আসলে আমরা একটা রাইড দেখতে পাই, বেশ ভালো লাগে রাইড গুলো করতে। তো রাইডটা তোমাদের সঙ্গে দেখাই। তো এটা হলো সেই এটিভি রাইড, দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। তো দুবলাগুড়িতে আসলে কিন্তু তোমরা এগুলো চড়তে পারবে বিচে, বেশ দারুণ লাগবে। কত করে নাও দাদা ঘুরতে? 200 টাকা। 200 টাকা করে পার হেড? পার হেড না, একটা রাউন্ড আমাদের আছে 200 টাকা। এটা আপনারা একসঙ্গে দুজন যেতে পারেন। আচ্ছা আচ্ছা, চলো এটিভি রাইডটা করি। এই ফার্স্ট টাইম এটিভি রাইড করছি, কারণ এর আগে অন্য কোনো বিচে আমি এই রাইড করিনি। আর এই রাইড গুলো পাওয়া যায় না সম্ভবত অন্য অন্য বিচে। তো চলো দেখি। এই যে আকাশ কিন্তু উঠে পড়েছে, আর ও বলছে এখন চালাবে। আমাকে বলছিল যে পেছন দিকে বসতে, আমি বললাম যে বসবো না, এখানে দুজন বসা যায়। এখান থেকে জাস্ট একটুখানি ওই দিকটাতে নিয়ে যাবে, আমাদেরকে 100 টাকা নিচ্ছে আপাতত। দেখি ও চালাক, দেখি কেমন দেখতে লাগে। তো চলো রাইডটা শুরু করি। ওই যে চলে যাচ্ছে। কেমন লাগলো বলো? দারুণ মজা, দারুণ মজা। দুবলাগুড়িতে আসলে কিন্তু এটিভি রাইড করতে একদম ভুলো না। সি বিচের ধারে এসেই, মানে সমুদ্রের ধার থেকে আমরা এটা পেলাম। কি সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে কিন্তু। আর এরকম টাইপের শঙ্খ, শামুক, ঝিনুক এখানে সমুদ্রের ধারে ভর্তি হয়ে আছে। সমুদ্র থেকে এখন আবার আমরা ক্যাম্পে ফিরছি। এই যে ঘড়িতে এখন বাজে সকাল 10টা। আমরা এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে উঠেই কিন্তু ক্যাম্পটা তোমাদের সাথে ঘুরিয়ে দেখাবো। তার আগে সকালে খাওয়া দাওয়ার মধ্যে আমাদের কি কি রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে পরোটা, এই যে 2 পিস করে পরোটা দিয়েছে, এক্সট্রা চাইলে দেওয়া হবে। এছাড়াও এখানে রয়েছে ঘুগনি, এই যে অনেকটা দিয়েছে ঘুগনি। আর এছাড়াও কিন্তু রয়েছে এখানে ডিম সিদ্ধ আর একটা করে লেডিকেনি। তো এটা দিয়েই সকালে ব্রেকফাস্ট আমরা সারছি। এছাড়াও তোমরা যদি মনে করো যে পরোটা নেবে না, সেক্ষেত্রে ব্রেড বাটার নিতে পারো, রুটি নিতে পারো, লুচি নিতে পারো, এগুলো অপশনাল। যারা পরোটা খেতে পারবে না তাদের জন্য। ব্রেকফাস্ট করেই জাস্ট আমরা উঠলাম। এবারে কিন্তু পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখানোর পালা। মানে এই ক্যাম্পে তোমরা কিভাবে আসবে সেটা তো জানিয়েছি, তবে কিভাবে বুকিং করবে আর এই ক্যাম্পে কি কি টাইপের কটেজ আছে, টেন্ট আছে, সেগুলোই এখন ঘুরিয়ে দেখাবো। প্রথমে শুরু করি আমাদের রুমগুলো দিয়ে। আমরা যে টেন্টে ছিলাম এটা কিন্তু সুইস টেন্ট। ভিতরটা কালকেই আমি তোমাদেরকে ক্যাম্পে আসা মাত্রই ঘুরিয়ে দেখিয়েছি। প্রত্যেকটার ভেতরে, মানে এখানে অনেকগুলোই সুইস টেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ লাইন দিয়ে। প্রত্যেকটার ভেতরে ডেকোরেশন একই। এবারে বলি ভাড়ার কথায়। এই সুইস টেন্টে যদি তোমরা থাকো, সেক্ষেত্রে ফুডিং লজিং দিয়ে পার হেড পার ডে তোমাদের খরচ পড়বে 2500 টাকা করে। এই টেন্ট গুলোর মধ্যে কিন্তু তোমরা 2 থেকে 3 জন থাকতেই পারবে। আর এই টেন্টের সামনে রয়েছে এই যে লেকটা, যেটা তোমাদেরকে কালকেও দেখিয়েছি, ইভেন আজকে সকালেও দেখিয়েছি। আর টেন্টের উপরে কিন্তু রয়েছে এই দিকটাতে এরকম ভাসমান একটা বসার জায়গা। জলের উপরেই রয়েছে এরকম ভাসমান একটা বসার জায়গা। এখানে বসে তোমরা সকালে ব্রেকফাস্টটা করতে পারবে। ন্যাচারাল সন্ধ্যা স্ন্যাক্সটাও এখানে বসে খাওয়া যাবে। আর ওই যে দীপ বসে আছে,
ওর সেই ভালো লাগছে, ও আর উঠতেই চাইছে না ওখান থেকে। এখন চলো ক্যাম্পের ওই সাইডটা মানে ক্যাম্পের ভেতরে কি কি টেন্ট আর কটেজের ব্যবস্থা আছে সেগুলো ঘুরিয়ে দেখাই। আমাদের টেন্টটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, ভাড়াটাও বলেছি। এখন কিন্তু চলে এসেছি একটা ভিআইপি টেন্টের সামনে। একটা বলা ভুল, গ্যালাক্সি নেচার ক্যাম্পে কিন্তু বেশ অনেকগুলো ভিআইপি টেন্ট রয়েছে। এই ভিআইপি টেন্টের বিশেষত্ব হলো টেন্টগুলো অনেক বড় হয়, আর এই টেন্টের মধ্যে কিন্তু অনেকজন মিলে থাকাও যায়। এই হলো সেই টেন্ট গুলো। তো এখন একটা টেন্ট তোমাদের সাথে শেয়ার করব, মানে ভেতরটা কেমন সেটা শেয়ার করব, যাতে তোমরা এসে এখানে বুকিং করতে পারো। এই যে এটাই কিন্তু ভিআইপি টেন্ট, আর টেন্টের সামনে রয়েছে এরকম বসার জায়গা, চেয়ার টেবিল পাতা। আর টেন্টের ভেতরটা এখন শেয়ার করব। চলে এসেছি এখন টেন্টের মধ্যে। টেন্টের মধ্যেটা দেখো কতটা স্পেসিয়াস। আমি তো দাঁড়িয়ে আছি, মানে বুঝতেই পারছো টেন্টটা বেশ বড়। এখানে যেটা দেখছি আরামসে 3 জন ধরে যাবে, 3 জন ধরে যাবে, 4 জনও থাকতে পারো। লাইটের ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট দিয়ে দেওয়া হয়। তো এই টেন্টের ভাড়া কিন্তু তোমাদের পড়বে পার হেড পার ডে 1300 টাকা করে, ফুডিং লজিং দিয়ে। চলো আরো বেশ কিছু কটেজ তোমাদের সাথে শেয়ার করি। এই ক্যাম্পে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের কটেজ। ভিআইপি টেন্ট গুলো এই দিকটাতে রাখা, আর ডোম টেন্ট গুলো এই দিকটাতে পাতা, আর একদম টেন্টের সামনে এই দিকটাতে রয়েছে এই যে বেসিনের ব্যবস্থা, যারা টেন্ট নেবে তাদের জন্য। আর এখানে রয়েছে এই 4টে ওয়াশরুম। এই ওয়াশরুম গুলো তোমরা টেন্টে যারা থাকবে তারা ইউজ করতে পারবে, মানে টেন্টের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই। এখন চলে এসেছি আমরা প্রিমিয়াম রুমের সামনে। এখানে বেশ অনেকগুলো প্রিমিয়াম রুম রয়েছে, টোটাল 4টে দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করব। রুমগুলো কিন্তু দারুণ, মানে কংক্রিটের রুম। তো এখন তোমাদের সাথে ভেতরটা শেয়ার করি, চলো। এই যে রুমের সামনে কিন্তু রয়েছে এরকম ছোট বারান্দা মতো, যেখানে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে। চলে এসেছি এখন আমরা রুমের মধ্যে। রুমের ভেতরটা দেখো কতটা স্পেসিয়াস, পুরোটা হোয়াইট কালার করা, দারুণ লাগছে। ভেতরে একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন আরামসে ধরবে। টাওয়াল দিয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, এদিকে রয়েছে মিররের ব্যবস্থা, ওদিকে রয়েছে বেড সাইড টেবিল, একটা ওয়ার্ড্রপ। এটা এসি রুম, তাই কিন্তু এসি রয়েছে। আর এদিকে রয়েছে ফ্যান, আর এদিকে চার্জিং পয়েন্ট করা। এদিকে একটা ছোট টেবিল রয়েছে, এলইডি টিভি রয়েছে। আর এই দিকটাতে দেখো কি রয়েছে, বেসিন রয়েছে আর অ্যাটাচ ওয়াশরুম পাবে বেসিনের সাথে। এই যে মিরর, ওয়াশরুমটা একটু দেখো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। গিজার আছে, হ্যাঙ্গিং এর জন্য, জামা কাপড় রাখার জন্য জায়গা, শাওয়ার রয়েছে, কমোড রয়েছে, একদম ওয়েস্টার্ন একটা ওয়াশরুম। এবারে বলি প্রিমিয়াম রুমের ভাড়াটা। এই প্রিমিয়াম রুমে তোমরা যদি থাকো তাহলে সেক্ষেত্রে 2 থেকে 3 জন তো থাকতেই পারবে, যেটা বললাম। পার ডে পার হেড এই রুমের কস্ট পড়বে ফুডিং লজিং দিয়ে 2800 টাকা করে। চলে এসেছি এখন আমরা বাম্বু কটেজের সামনে, যেটা সকালে তোমাদেরকে বলেছিলাম। এই ক্যাম্পে কিন্তু অনেকগুলো বাম্বু কটেজ রয়েছে, টোটাল 4টে মতো দেখলাম, তার মধ্যে থেকে একটা শেয়ার করব। এটা হলো 201 নম্বর রুম। আর রুমের ভেতরে এখন গিয়ে দেখাই কি কি আছে। ওয়াও, রুমের ভেতরটা যে কি সুন্দর লাগছে, মানে ভীষণ একটা অন্যরকম শান্তি লাগছে রুমের ভেতরে এসে। তোমরা কিন্তু বাম্বু কটেজে থাকতেই পারো। বাম্বু কটেজের ভেতরটা হচ্ছে এরকম, পুরোটা মানে বিভিন্ন রকম গাছপালা দিয়ে সাজানো, মনে হচ্ছে কোনো প্রকৃতির মধ্যে আমি রয়েছি। যাই হোক, রুমের মধ্যে রয়েছে এরকম কিং সাইজ একটা বেড, এদিকে রয়েছে মিরর, ড্রেসিং টেবিল, আর এই যে হ্যাঙ্গিং এর জন্য জামা কাপড় ঝোলানোর জন্য জায়গা। ওয়াশরুমের ভেতরটা দেখো কি কি আছে, কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছিমছাম ওয়াশরুম। এই বাম্বু কটেজে যদি তোমরা থাকো 2 থেকে 3 জন তো থাকতেই পারবে, যেটা আগেই বলেছি। এই কটেজে পার ডে পার হেড যদি তোমরা থাকো সেক্ষেত্রে তোমাদের ফুডিং লজিং দিয়ে ভাড়া পড়বে 1800 টাকা করে। এখন কিন্তু আমরা চলে এসেছি গ্রুপ কটেজগুলোর সামনে। গ্যালাক্সি নেচার ক্যাম্পে কিন্তু অনেকগুলো গ্রুপ কটেজ রয়েছে। ন্যাচারাল দুবলাগাড়িতে সবাই আসে কাপলসরা কিংবা ফ্যামিলি নিয়ে, কিন্তু এখানে কিন্তু গ্রুপেও প্রচুর লোক আসে, তাই গ্রুপ কটেজ এখানে অনেকগুলো আছে। তার থেকে একটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে এখন কিন্তু আমি চলে এসেছি 212 নম্বর রুমের সামনে। আর রুমের বাইরেটা বেশ অনেকটা জায়গা। এখানে তো দেখছো 3টে চেয়ার দেওয়া, টেবিল রয়েছে, আর সামনেটা এরকম দারুণ পেন্টিং করা, ওয়াল পেন্টিং। এখন চলো ভেতরটা শেয়ার করি। এই যে রুমের মধ্যে চলে এসেছি, রুমের মধ্যে দেখো কি বিশাল একটা বড় বেড রয়েছে, যেখানে গ্রুপে থাকা যাবে, মানে প্রায় 6 থেকে 7 জন একই বেডে থাকা যাবে। এটা কিন্তু বেশ দারুণ জিনিস। এইদিকে রয়েছে এই যে এসির ব্যবস্থা, আর ওয়াশ বেসিন হচ্ছে এইদিকে, মিরর রয়েছে। আর এখন চলো ওয়াশরুমটা দেখাই। অ্যাটাচ ওয়াশরুম পাবে তোমরা। এই ওয়াশরুমের ভেতরে দেখো কি কি আছে, কমোড রয়েছে, এদিকে শাওয়ার রয়েছে, জলের ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই রুমটাই তো বললাম গ্রুপে থাকতেই পারবে। সেক্ষেত্রে তোমরা যদি গ্রুপে আসো আর এই রুমটা নাও, তোমাদের পার হেড ফুডিং লজিং দিয়ে আর এসি যদি নাও, তাহলে সেক্ষেত্রে তোমাদের কস্ট পড়বে
2200 টাকা করে। আর যদি তোমরা এসি না নাও তাহলে ফুডিং লজিং দিয়ে পার হেড এই রুমের কস্ট পড়বে 1800 টাকা করে। রুমের ফেয়ারগুলো আর ফুডিং লজিং এর ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিয়েছি। গ্যালাক্সি নেচার ক্যাম্পে কিন্তু আমরা এসেছি প্যাকেজে, আমাদের রুমের ফেয়ারটাও তোমাদেরকে বলে দিয়েছি। তবে বুকিং করবে কি করে আর এই ক্যাম্পের আর কি কি রুলস আছে সেগুলো তোমাদেরকে এবার জানিয়ে দেবো। দুবলাগাড়ির গ্যালাক্সি নেচার ক্যাম্পের এখন ম্যানেজার দাদাকে পেয়ে গেছি, দাদার সাথে পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা, নাম আপনার? রাকেশ মন্ডল। আচ্ছা দাদা, গ্যালাক্সি নেচার ক্যাম্পের অনেকগুলো কটেজ দেখিয়েছি, টেন্ট দেখিয়েছি, ভাড়াগুলোও বলে দিয়েছি। এখানে তো সবই প্যাকেজ সিস্টেম, তাই তো? আচ্ছা, কেউ যদি মনে করে প্যাকেজের বদলে আলাকাট ভাবে নেবে, রুম ভাড়া আলাদা, খাবারের কস্ট আলাদা, তেমন কিছু আছে? মানে আসলে প্যাকেজেই নিতে হবে, প্যাকেজটাই ভালো হয়। আচ্ছা, আপনাদের এই ক্যাম্পে চেকিং এন্ড চেক আউট টাইমটা বলুন। চেক ইন হচ্ছে 12টা, চেক আউট হচ্ছে তারপর দিন ব্রেকফাস্ট করে 10টায় চেক আউট। আচ্ছা, এখানে কি মানে পেট নিয়ে আসতে পারে? পেট সেটা হচ্ছে একটু কথা বলে নিতে হবে আগে থেকে। আচ্ছা, কাপলরা তো আসতেই পারে। আচ্ছা, এখানে আইডি প্রুফ নিয়ে আসতে পারে। হ্যাঁ, প্রত্যেকের আইডি প্রুফ লাগবে কিন্তু। আর দাদা, এই যে পিক আপ ড্রপের যে ব্যাপারটা, স্টেশন থেকে পিক আপ ড্রপের যে আমরা তো ক্যাম্পের গাড়িতে এসেছি, এটার কস্ট কত? অটো নিলে আপনাদের 700 টাকা পড়বে। ওটা 2 জন আসু, 4 জন আসু, 6 জন আসু, বড় অটো এরকম আছে। আচ্ছা, ওটা 700 টাকা লাগবে। আচ্ছা, কার নিলে 1200 1300 এরকম আছে। আচ্ছা। আর দাদা, এই ক্যাম্পে যদি আসে সেক্ষেত্রে বুকিং করবে, মানে অনেকেই চায় বাড়ি থেকে বুকিং করে আসবে, ন্যাচারাল ম্যাক্সিমাম লোকে তাই করে ক্যাম্পগুলোতে, বাড়ি থেকে বুকিং করে আসতে চায়। নাম্বারটা একটু বলে দিন। নাম্বারটা তো আমাদের 2-3 জনের নাম্বার আছে। আচ্ছা, নাম্বারটা আপনি ডেসক্রিপশনে দিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তাহলে স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, এই নাম্বারটাতেই কিন্তু তোমরা যদি ফোন করো, তোমরা গ্যালাক্সি নেচার ক্যাম্পে আসতে পারবে, বুকিংটা নিতে পারবে। আর এই নাম্বারটা কিন্তু থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আচ্ছা দাদা, আমার থ্রু দিয়ে, আমার চ্যানেলের থ্রু দিয়ে যদি আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা এই ক্যাম্পে আসে, তাহলে কি কোনো ডিসকাউন্ট পাবে? ওটা বুকিং টাইমে কথা হলে ডিসকাউন্ট হয়ে যাবে কিছু। আচ্ছা, কিছু ডিসকাউন্ট দিয়েই দেবেন। ঠিক আছে, তাহলে শুনলেই তোমরা দাদার মুখ থেকে টোটাল ডিটেলসটা জেনে নিলে। তাই তোমাদেরকে বলবো, শীত যেহেতু পড়েই গেছে, তো তোমরাও তোমাদের যে কোনো একটা উইকেন্ডের 1 থেকে 2 দিন বেছে নাও, তারপরে নিজের প্রিয়জন, বন্ধু বান্ধব অথবা আত্মীয়দের নিয়ে চলে আসো গ্যালাক্সি নেচার ক্যাম্পে। আর থাকো গ্যালাক্সি নেচার ক্যাম্পে, ঝাউবনকে উপভোগ করো, সমুদ্রকে উপভোগ করো, সবকিছু মিলিয়ে তোমাদের 1 থেকে 2 দিন কিন্তু দারুণ ভাবে কাটবে। নমস্কার দাদা, ভালো লাগলো। তো এখন টাইম আপডেট হলো 1:15। আর আমরাও কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি, ব্যাগপত্র গোছানো একদম আমাদের রেডি। আমরা কিন্তু আজকে ফিরছি ধৌলি এক্সপ্রেসেই, যেটাতে আমরা এসেছি। ধৌলি হচ্ছে বালাসোর থেকে দুপুর 3টেতে কিন্তু ধৌলি আসবে, ওই ধৌলি করেই কিন্তু আমরা আবার ফিরবো কলকাতা। একদমই তাই। আর তোমাদেরকে বলবো, এই যে স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ক্যাম্পে, তো এটা সবসময় চেষ্টা করবে ক্যাম্পের গাড়িতেই করার, কারণ স্টেশনের সামনে তোমাদেরকে যে গাড়িগুলো দেখিয়েছিলাম গাড়ি স্ট্যান্ডে, ওরা কিন্তু ইচ্ছা মতো রিজার্ভে ভাড়া নেয়। এমনিতেই রিজার্ভ ছাড়া আসে না, তার উপরে রিজার্ভে অনেক বেশি ভাড়া নেয়। আর ক্যাম্পের থেকে বুকিং করলে তোমরা একটু কমে পাবে, এটাই আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আর ভিডিওটাও অনেক বড় হয়ে গেছে জানি। ভিডিওটা কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল ASUI ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।